তোর শাশুড়ি ওদিন কই গেছিল? আর আজকে নামি দামি মানুষ পাইছে, মায়ের কোনো খবর নাই। জীবনে কোনো দিন 4-5টা সুপারি, দামি দামি সুপারি মায়ের কিনা দেয় না। হ্যাঁ, যখন শ্বশুর বাড়ি যায় ওই কেঁচা তো বই দেয়, বোঝেন না? কয় গাড়ি থামাও, কি হয়েছে? পান নাও, সুপারি নাও। মনে হয় আজরাইল অর্ডার করতেছে, হ্যাঁ মরে যাবো না নিলে। এর জম্মের মতো বাজার করছে, করার পরে মনে মনে রাগ করে কয় আরো কিছু বাদ রইলো? না আর কিছু বাদ নেই। থাকবোই না তো, সবই তো শেষ, কি বাদ থাকবে? হ্যাঁ, যেতেছে গা শ্বশুর বাড়ি, জম্মের মধ্যে খাওয়াইতেছে। বেডা গভীর রাত্রে গলা শুকায় গেছিল তোমার, কান্নার আওয়াজ পাইছিল না? মার ঘুম আল্লাহ ভাঙ্গায় দিয়া স্তনের বুড়া তোর মুখে দিয়ে তোর জীবন বাঁচাইছে। ওই দিন এই দামি মানুষগুলা কই গেছিল? বোঝে না কামের বাও, খালি কয় বুঝেন। শ্বশুর বাড়ির যায় খায়, এমন কপাল পোড়া পোলা পান কিছু আমাকে এলাকায়ও থাকিস না ভাই। জাগা ঘুরে বাদ যা, আব্বা আম্মার কাছে যাও, দোয়া করলেই কবুল করবেন কি আল্লাহ। এই বেটা বউয়ের কথা মতো মায়ের কয়, মা তাহলে তুমি ঘর থেকে তাড়াতাড়ি বাইরে যাও, ওরা আয়া সারছে। কারা? ওই যে গণ্যমান্য জঘন্য। কষ্ট পাইছেন না বেটা? তুই যে বোন বিয়ে দিলি, তোর বোন যায় যে ওই বাড়িতে আজরাইল সাজলো, তুই খবর নিলি না কে? তোর বোনটা তুই ওইভাবে করলি না কেন? যে শ্বশুর বাড়িতে গিয়ে বেশি খবরদারি করা যাবে না। এই জন্য এটা জঘন্য ব্যক্তি। এটা এ বাপও জঘন্য, ওর মাও জঘন্য। যে মা মায়ের কয় যাস না, পোলার অভাব নাকি রে? বাপ রে, বিয়ে দেওয়ার পরে মায়ের কয় কি জঘন্য তোমার মা। এটা মনে রাখবেন, অনেক মেয়েদের ঘর সংসার নষ্ট করার জন্য মায়েরাই বেশি দেয়। একটু স্বামীতে একটু চাকরিতে গাইছিল, রাগ হয়েছে বেশি, ও ফোন করেছে, মা তুমি যা কইছিলে ঠিকই, বেটার খুব রাগ। কোথায় আয়া পর, তোর নাই বেরি কই? না, এরকম মা নাই। জঘন্য মা, এটা জঘন্য মা। মনে রাখেন, যে মায়ের কয় ঘরটা তাড়াতাড়ি বাইরে যাও, ওর আয়া সারছে। মায়ে কয়, বাবা কই যামু, ঠান্ডা দিন, ওই যে তাড়াতাড়ি একটু পাকের ঘরে ঢুকো। পাকের ঘরে যাবো তো বেড়া নাই, বাতাস সনসন করে ঘরে ঢুকে। তা আমি ঘুমামু কেমনে, থাকবো কেমনে? ছেলে কয়, দাঁড়াও, পলিথিন কাগজ দিয়ে তোমার ঘরটা পেঁচায় দেই, বাতাস যেন ঢুকতে না পারে। কেমন শয়তান দেখেন, পুরাতন পলিথিন দিয়ে, ভাঙ্গা জোড়া তালি দিয়ে পলিথিন দিয়ে ডেকে দিছে, ঘরের ভিতরে মায়েরে রাখছে। কি আইতেছে? হ্যাঁ, গণ্যমান্য ব্যক্তি আইতেছে, গণ্যমান্য ব্যক্তি আয়া পড়ছে বাড়ির। আর যখন পেয়াবু হরেন টরেন বাজে বাড়ি ঢুকে পড়ছে, আর মায় মনে করে দেখি তো কিরকম গণ্যমান্য। ওখান থেকে গাড়ির থেকে নামে, মায় মনে করছিল অন্য কিছু, ওখান থেকে মানুষ নামতেছে। মানে হ্যাঁ তো করছে নামি দামি লোক আইতেছে, নামি দামি লোক, গ্রামের সহজ সরল মানুষ তো। হ্যাঁ, বাঙ্গা বেড়াতে দেয় কোনে নামি দামি, সব মানুষ নামতেছে, গাড়ির থেকে মানুষ নামে। আর মায় রে বেটা চিনলি না? হ্যাঁ ও মানুষ, আমিও তো মানুষ। মায়ের মন তো বুঝেন নেই, চুপ করে বসে রয়েছে। মেহমান আয়া খানা টানা খায়া সব চলে গেছে। সন্ধ্যা গণে আসে, মাগরিবের আজান দিবে দিবে ভাব, যে টাইমটা দোয়া কবুল হয়, ওই টাইমে হঠাৎ করে মায়ের মনে এসে গেছে, আইরে সারাদিনে না খাওয়া আমি মানুষটা, কত মানুষ খাইলো, এক মুঠ ভাত আমারে দিয়ে যেতি, ঘরটার মধ্যে খাইতাম। মনে রাখবেন বাজান, মার অন্তর ডাইরেক্ট মালিকের আরশে আজিম, মাঝখানে বিন্দু পরিমাণ ফাঁকা, আর পর্দা নাই। বলা বদ্ধ করা লাগে না, ওই উদয় হইতেই কবুল করেন কি আল্লাহ। ঘটনা করবেন, সন্ধ্যা গণে আসছে, মাগরিবের আজান দিবে দিবে ভাব। ছেলে তো স্ত্রীরে বলে বলাইছে, মেহমান যখন চলেই গেল, তাহলে আমার ডাক দে বাড়িতে, এখানে আমরা একসাথে খাই। ওই যে হ্যার ক্রেডিট নষ্ট হয়, মানে চেহারা সুন্দর তো, যে বেডি চেহারা ভালো না, বুড়ি মানুষ, আয় কই খাইবো না খাইবো, এটা তার ক্রেডিট বাজে গেছে গা। বেডি জামাই না ক্রেডিট করো, ওই বুড়ি বেডি না থাকলে তুই ঘুমাইতে পারতি না বেড়া লইয়া। আর এখন ক্রেডিটটা পাচ্ছে, ক্রেডিটটা পারতেছে, বেড়া চেহারা ভালো না। ভালো করে বুঝছেন? অহন এই বেডি বইলা ভালাইছে যে শোনো, অনেক সহ্য করছি সকাল থেকে, অনেকবার বলছো, আর একবার যদি বলো ওহন চলে যাবো গা, তোর বাতি খেতাম না। নাউজুবিল্লাহ বলেন না? বাস ওই ঘরের থেকে মা কথাটা শুনছে, শুনে মায় দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের কপালে তুমি বিধবা বানাইও না, বউডারে বুঝ দাও, থাক। মায় দোয়া করতেছে, আল্লাহ দোয়াটাও কবুল করে নিছে, ছেলে ধৈর্য ধরছে। যাক, কয় আমরা খাইয়ে নেই, বাঁচলে বেডি খাবে, না খাইলে নেই। নাউজুবিল্লাহ, কি খান্নাস দেন। বাস খাইতেছে, খাইতে খাইতে হঠাৎ করে ছেলের গলার ভিতরে গোস্তরা চিকন হাড় ফুটে গেছে। এর নিজে পণ্ডিত করে টানছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়, নির্ঘাত, মরণ ছাড়া কোনো পথ নাই। আর মুখ ভরে ভরে রক্ত বের হয়। ছেলে স্ত্রী বলে ফেলাইছে, তাড়াতাড়ি আমার হসপিটালে এনে, এইভাবে রক্তক্ষরণ হলে নির্ঘাত আমার মরণ।
বউ দৌড়ে নিয়ে গেছে হাসপাতালে। কারণ রাত হয়ে গেছে, এশার নামাজের পরে ডাক্তারে কয় 6 ব্যাগ রক্ত লাগবো, রক্ত ছাড়া তো আর অপারেশন করা সম্ভব না। এ রাত্রে আমরা রক্ত আনে কোথেকে দেবো, আপনার গ্রুপের লোকের রক্ত মিলে? কারণ আমি তো পরীক্ষাই করিনি, আর পরীক্ষা করলেই বাকি, আমি 6 ব্যাগ দিলে আমি বাঁচবো কেমনি? বেডি কয় বেডি। কারণ স্বামী এই বইয়ের চেহারা দিকে তাকায় থাকে বলদের মতো, আই রে কয় কি রে, হ্যাঁ হ্যাঁ বলে রক্তই আমার দিত না। অহন ডাক্তারে কয় নির্ঘাতে তোর মরে যাবো। এক ডাক্তার আরেকটা কইতেছে অন বিবি টের পাইছে যে তো মরে গেলে তো আমারই বিপদ হয়ে যাবো গা। অহন জীবিত অবস্থায় ছেলেরে কয় তাহলে আমি যাই গিয়া, যদি বাইসা থাকো খবর দিও আমুনি। চিনছেন শয়তানের চেহারা, চিনছেন? অন কি কয়, চিকিৎসা হইতে থাকো, বাইসা থাকলে খবর দিও আমুনি। অহন কয় যাইতেছি যখন, তাইলে একটু বেজাল বাড়িতে লাগাই দেই। দৌড়ে গেছে বাড়িতে, যাই ওই যে বেড়ি বুড়িরে চেতাইব, যাই আর টান দিয়া পলিথিন কাগজ ছিঁড়া দরজার সামনে দাঁড়ায় কয় বয়ে বয়ে কান্তাছ, যাই দেখ তোর পোলা মরতাছে হাসপাতালে। কি বলেন, মার হুশ আছে? যে পোশাক আছে দৌড়ে, বৌমা কই, কোন হাসপাতালে? সদর হাসপাতাল। দৌড়াও, দৌড়ে গেছে, যা দেখে ডাক্তারে বোর্ড বসে কইতেছে নির্ঘাত, বাচ্চারা চিকিৎসার অভাবে মরে যাবে, রক্ত নাই। অন মায়কা মরতো না, আয়া পড়ছি, এটা আমার ছেলে, আমার রক্তের সাথে গ্রুপ মিল আছে, যতটা লাগে ততটা নাও। তাও সুবহানাল্লাহ কয় না? মুসলমান খুব গভীর মনোযোগ। এই মানুষটার নাম হলো মা। ডাক্তারে ডাক দিয়ে কয় শোনো, রক্ত লাগতে লাগতে এতটুকুন রক্ত লাগতে পারে, তোমার দেহের সবটুকুন রক্তের প্রয়োজন হতে পারে। বুড়ি মানুষটা ডাক দিয়ে কয় আমার জীবনের সবটুকুন ভালোবাসা আর মহাব্বত তো আমার বাচ্চার জন্যই। ছেলেই যদি মরে যায়, আমি মাকেও তোমরা বাঁচাইতে পারবা না, ছেলের আগে আমি আর আমার মৃত্যু হয়ে যাবে। এ ডাক্তার রক্ত নাও, নিয়ে আমার সন্তানটারে বাঁচাইয়া দাও। এটা আমার ওই সন্তান, যে সন্তানটা বাড়ি না আসা পর্যন্ত আমি মা জীবনে কোনোদিন ঘুমাই না। এ বাবা বুঝবেন, যাদের বাড়িতে মা আছে, আজকেও বাড়িতে যায় দেখবেন সন্তানটা বাড়ি না যাওয়া পর্যন্ত মা ঘরের দরজা লাগায় না, বাতিটাও নিবায় না। চুলার পরে বসে বসে একজন মানুষ চুলার পরে বয়ে বয়ে তসবি টানে। সন্তান বাড়ি না গেলে মা ঘরে ঘুমায় না। বুঝবেন বাবা, যাদের মা নাই আর বাবা নাই, আজকে বাড়ি যাওয়ার পরে দেখবেন ঘরের বাতিটা নিভে গেছে, দরজাটাও লেগে গেছে, চুলার পরে কেউ বসে নাই। মনরে জিগাইবেন বাড়ি উলট পালট কেন, ঘর তো ঠিকই আছে, ঘর সব শেষ, খালি বাতি নিভে গেল কেন? মন বলবে তাকায় থাইকা লাভ নাই, বাতি নিভছে কেন জানো? ঘরের মালিক ঘরের ভিতরে নাই। এজন্য বাজার মনে রাখেন, দুনিয়ার জমিনে যদি সন্তান হাকারও হারিয়ে যায়, মালিক চাইলে আবার সন্তানের মা বাপ হওয়ার সম্ভাবনা আছে। মাল হারায় গেলে মাল পাওয়ার সম্ভাবনা আছে। বুড়া মা বাপ যদি ঘর থেকে একবার কবরস্থানে চলে যায়, সারা পৃথিবীর মালিকানা পাওয়া যাবে, মা বাপ খুঁজা পাওয়া। অথচ আজকে ওই মা ওই বাপ যদি 2টা গ্যাস্ট্রিকের বড়ি কিনা চায়, হাঁটু ব্যথা করে 2টা ব্যথার ট্যাবলেট কিনা চায়, একদিন 2টা ট্যাবলেট কিনা দিয়ে 3 দিন তার জারি শোনা লাগে। আবার চাইলে কয় কালকে আইনা দিলাম, অথচ 15 দিন হয়ে গেছে। এ বাজান নাকে ঝাড়া দিয়ে কথা বইল না, এমন একটা সময় আসবে লক্ষ টাকার মালিক হইবা, ওষুধও কিনবা, কিন্তু খাওয়ার মানুষ দুনিয়ায় খুঁজে পাইবা না। অনেক মা বাবাও তাকায় থাকে সন্তান কখন ওষুধ এনে দিবে। যেন আমি আমার ভাষায় বলে, অনেক মা বাবা এমনি বলে, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা? আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা? ওষুধ কেনার টাকা পাওয়া যাবে, কিন্তু মা বাপ ওই দিন আর দুনিয়ায় খুঁজা পাওয়া। মায়ে কয় আমার পরিচয় গোপন রাখো, রক্ত নাও আমার শরীর থেকে, বাচ্চার অপারেশন করে দাও। আর ডাক্তার একটা আমার আপত্তি মানো, 2টা ব্যাগ রক্ত আমার শরীরেও বাঁচায় রাখো, কোন রকম যেন আমি বাড়িতে যাইতে পারি। 4 ব্যাগ রক্ত দিয়া মা চলে গেলেন বাড়িতে। মনের যত কথা সবগুলা কাগজের ভিতরে লিখলেন। এদিক থেকে বাচ্চা সুস্থ হয়ে গেলেন। ডাক্তার বলে বাড়ি যাও। ছেলে দাঁড়ায় কয় কোন সেই মহান মানব যার রক্তে আমি এখনো বেঁচে আছি, নামটা বলেন। নাম বলা নিষেধ। তবে কিছু আলামত বলো। লোকটা মহিলা,
মুখের ভিতরে পোড়া সাপ, আগুনে পোড়ার সাপ, হাতের আঙ্গুলগুলা পুইরা পাকা হয়ে গেছে, পায়ের আঙ্গুলগুলা পুইরা পাকা হয়ে গেছে। রক্ত নেওয়ার সময় দেখলাম গায়ের বিভিন্ন জায়গায় পোড়ার সাপ দেখা যায়। ছেলে বুঝতে পারছে এটা আমার মা ছাড়া আর কেউ না। দৌড়ে বাড়ি গেলেন, ভাঙ্গা ঘরের ভিতরে গিয়া দেখে ওড়না, লম্বা চোরা একটা ওড়না দিয়া লম্বা হইয়া একজন মানুষ শুয়ে রইছেন। বালিশের উপরে সাদা একটা কাগজ, কাগজটা হাতের ভিতরে নিয়ে যুবক পড়তেছেন কাগজ। প্রথম শব্দ কাগজের উপরে লেখা, বাজান আমারে মাফ করে দিস। এ বাবা, আমি একজন হতভাগিনী মা, তোরে আদর্শ মানুষ বানাইতে পারি নাই বাজান, তোরে দিনদার বানাইতে পারি নাই, তোরে ভালো শিক্ষা দিতে পারি নাই। বউয়ের কথায় আমারে ঘরে সরাইয়া দিলা, চেহারা ভালো না। এ বাবা, আমার যে চেহারা কেন ভালো না, দুনিয়ার মানুষ কোনোদিন আমার কাছে জানতে চায় নাই। আমার চেহারা ভয়ঙ্কর কেন, কেউ কোনোদিন আমার কাছে জানতে চায় নাই। চলে গেলাম, যাওয়ার আগে জীবনের শেষ কতটুকুন তোরে লিখে গেলাম। মা লিখতেছেন কাগজের ভিতরে, হে বাবা, তুই যখন আমার পেটের ভিতরে চলে আসছস, তোর বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফুটফুটে সন্তান আমার কোলে আসলো, বড় খুশি হইলাম। ছেলেটা দিন যাবে, মাস যাবে, বছর যাবে, বড় হবে, আমার কামাই করে খাওয়াবে। এজন্য তোর মানুষ বানানোর জন্য মানুষের দ্বারা দ্বারা চাইলাম, আইনা তোরে খাবার দিলাম, সুন্দর একটা বাড়ি বানাইলাম। তোর লেখাপড়ার জন্য লাকড়ি সংগ্রহ করতাম। একদিন লাকড়ি সংগ্রহ করতে চলে গেলাম জঙ্গলে, পিছন থেকে কারা যেন আমার ডাকে আর কয়, বুড়ি লাকড়ি পরে সংগ্রহ করো, যা দেখো তোমার ঘরে আগুন লেগে গেছে। এবার যেন আগুন লাগার সংবাদে তো পাগল হয়ে গেলাম। ঘরের ভিতরে আগুন, অথচ আমার বাচ্চা দন্ত ঘরের ভিতরে শুয়ে ঘুম পাতায় আইছে। না জানে আমার সন্তানের কি হালাত। লাকড়ি বোঝা রাইকে দৌড়ে গেলাম, দরজাটা খোলা, দেখতেছি তুমি এখনো বিছানার ভিতরে হাত পা লাইরা খেলাধুলা করো। ঘরের বেড়াগুড়ার ভিতরে আগুন লেগে গেছে। মানুষেরা বলে, বুড়ি ঘরের ভিতরে যাইস না, মরে যাবি। আমি তখন বলছিলাম, বাচ্চাই যদি দুনিয়ায় না থাকে, আমি মা বাইসা থাকি কোনো লাভ নাই। ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিলাম, ঘরের ভিতরে তখন আগুন লেগে গেছে। কম্বল খেতা বালিশ যা ছিল সবগুলো জরা পাল্টা করে তোরে মাঝখানে দিয়া আরো কম্বল দিয়ে পেঁচাইলাম। পুড়তে পুড়তে যেন লাভ দিয়ে বাহিরে যাইতে পারি রে বাবা। নিজের গায়ের কাপড়টারও খুলে ফেলাইছি, এই কাপড়টা দিয়া তোরে পেঁচাইছি। আমার শুধু সামান্য একটু কাপড় আমার গায়ের ভিতরে, ইচ্ছে করে আবার আগুনের ভিতরে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পরে গোটা শরীর জ্বলছে গেল, মুখটাও পুড়ে গেল, আমার হাত পা গুলো আগুনে পুইরা বাঁকা হয়ে গেল। মানুষেরা বলে, বুড়ি কামটা করলি কি, তোর শরীরে তো আগুন লেগে গেল। আমার মনে আছে বাজান, তখনও বলছিলাম আমি পুড়ে যাই, গাঠটির ভিতরে দেখ আমার সোনার মানিক বাইসা আসেনি। ওরা আমার সামনে কম্বল ছড়ায়, ফুটফুটে সন্তান আমার কোলের সামনে যখন আইনা ধরছে, তোর চেহারার দিকে তাকায়া আগুনে পোড়ার সাপ আমি মা ভুলে গেছি। এ বাবা, তোরে ওই দিন বাঁচাইতে গিয়া আমি মার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেছে। আজকে দুনিয়া থেকে চলে গেলাম, মনের ভিতরে কোনো কষ্ট নাই। সারা জীবন চাইলাম তুই দুনিয়ায় বাইচা থাক। ডাক্তার যখন কয় রক্তের অভাবে সন্তান মরে যাবে, চিন্তা করলাম বাচ্চা যদি মরে যায় আমি তো বাঁচবো না। দুনিয়ার সূর্যের আলো দীর্ঘদিন থেকে আমি দেখছি বাবা, তুই বেশি দিন সূর্যের আলো দেখোস নাই, এজন্য আমার দেহের সবটুকুন রক্ত তোর শরীরে ঢুকায় দিয়া আমি মা পরপারে পারি জমাইলাম। পড়াও শেষ, আস্তে করে ঘুমটা সরাইছে, তাকায় দেখে মা আর দুনিয়ায় নাই। মুখটা বন্ধ করে সোজা হয়ে গেছে, কখন মরছে কোনো খবর নেই, শক্ত হয়ে গেছে। কাগজ নিয়ে দৌড়িয়া থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। ওগো থানবী, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই যে আমার মায়ের হাতের লেখা কাগজ, এটা অভিশাপ আমার জন্য। থানবী রহমাতুল্লাহ আলাইহি অভয় বাণী দিয়ে কয়, ওই যে দেখ নিজ দিয়া বড় করে লেখা, হাজার অপরাধের পরেও বাবা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিছি। আমার ভিতরে তোর জন্য কোনো অভিশাপ নাই, তুই দুনিয়ার সুখে থাক। ওগো থানবী, মায়ে মাফ করে দিছে, মালিক কি আমারে মাফ করবে? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিকও মাফ করবো, তোরা একটা কাজ করতে হইব। কি কাজ? অজু করে আয়। অজু করাইছেন, কয় 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়াইছেন, কয় লম্বা মুনাজাত ধর। লম্বা মুনাজাত ধইরা ওই মালিকের কাছে বল, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। দোয়া পড়, দোয়া পড়। ওই বাচ্চা কয় দোয়া পড়া শুরু করে দিলাম,
মারও মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে বাড়িতে চলে আসছি, আরামের ঘুম ঘুমায় গেছি। এবার মার স্বপ্ন দেখে মা কয় বাজান এখন আমি বড় খুশি, দুনিয়া থেকে চলে আসলাম, মনের ভিতরে বড় বেদনা ছিল। তুই যখন আমার জন্য দোয়া করেছোস, তওবা করছস, জীবনে এমন গুনাহ আর করবি না, মালিক তোরে মাফ করে দিছেন। আর তোর 2 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তাআলা আমারেও মাফ করে দিছেন। আল্লাহ নবী বলেন, সন্তানগুলো যদি নেককার সন্তান হয়, দিনটা যদি জুমার দিন হয়, সন্তান যদি দোয়া করে, নেক সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। জুমার দিন কিন্তু শুরু হয়েছে বাবা, আজকে বৃহস্পতিবার দিবাগত রাত মানে শুক্রবার। এখন দোয়া করলে 100% কবুল, চোখের পানি দিলেও মালিকের কাছে কবুল। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের মা নাই আর বাবা নাই, এরা যখন কবরে শুয়ে থাকে, সন্তানগুলা যখন মালিকের কাছে দোয়া করে হাত উঠায়, ওই মা বাপগুলা রুহগুলা মালিকের অনুমতি নিয়া দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরে আর কয়, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। এটা হলো আরবি বাজান। আর বাংলা একজন কবি এই আরবিটা সুন্দর আকারে বানায় সুন্দর করে লেখেন। ওই মা বাপগুলা কবরস্থান থেকে রুহগুলা সন্তানের চোখের সামনে আইসা হাত পাতে আর কয়, বাঁশবাগানের নিচে আমায় দিলির কবর, কত বছর হয়ে গেল নিলি না খবর, বড় মুসিবতে আছি আমি, অন্ধকার এই কবর, কখন আমার রাত ফোড়াবে, কখন আসবে ভোর। সন্তান যখন দোয়া করে, আল্লাহ তাআলা নেক সন্তানের দোয়ার বদৌলতে আব্বা আম্মারেও আল্লাহ মাফ করে দেয়। এটা শুধু ওয়াজ না, এটা একটা দোয়ার অনুষ্ঠান ইনশাআল্লাহ। এটা 3 নম্বর বছর। অত্র অঞ্চলের যুবক যারা, আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, এই মাহফিল যেন বন্ধ না হয়, প্রতি বছরে একবার হলেও যেন হয় মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ এই আবেগ যেন যুবকদেরকে দান করে দেন, এরা যেন এই দোয়ার অনুষ্ঠান, এই ধারাবাহিকতা টিকে রাখতে পারে। সকলে বলে আমিন। উঠেন না বাপ, একটা লোক উঠেন না। আমি আবারও বলি, জীবনের হায়াত শেষ হয়ে যেতে পারে, এই রাত ভোর নাও হতে পারে, ঘুমাইলে এই ঘুম আর নাও ভাঙতে পারে। আপনাদের প্রতি আমার আলাদা একটা মহব্বত আর ভালোবাসার টানে এই এত রাত পর্যন্ত বসা। আমিও আপনাদেরকে যথেষ্ট মহব্বত করি। আপনারা ফোন করলেই, ডেট খালি না থাকলেও অন্য প্রোগ্রাম কাইটেও আমি ডেট দেওয়ার চেষ্টা করি। এই ভালোবাসার দাবিতে 5টা মিনিট একটা লোকে উঠেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ভালোবাসাটাও নাজাতের উসিলা হতে পারে। তবে এই 5 মিনিট বয়ান না, এই 5 মিনিট ওই যে মৃত্যু ব্যক্তিদের সাথে আমিও আপনাদের কাছে একটু হাত, কিসের হাত? এটা একটা কবরস্থান। 2টা মিনিট একটু কথাটা বোঝেন। ফ্যামিলিতে যদি 4 জন মানুষ হয়, ওই 4টা মানুষকে যদি ওই বাড়িতে কবর দেয়, জায়গাটা অপচয় হইলো তো, কি বলেন? 4টা কবর জায়গা অপচয় হইলো না? এখানে গাছ লাগানো যাবে না, বাথরুম বানানো যাবে না, বাড়িও বানানো যাবে না। কিন্তু আর যদি আমরা সবাই মিলা আলাদা যেভাবে একটা কেন্দ্রীয় কবরস্থান বানাইছি, কি ভাগ্য দেখেন। এমনও হইতে পারে অনেক মানুষ দুনিয়াতে একটা ছেলেও তার নাই, ওই লোকটার লাশ এখানে আছে, থাকতে পারে না এরকম। তার জন্য কে দোয়া করবে? ভালো একটা মানুষের ভালো একটা ছেলে যদি কবরের পাশে দাঁড়ায়, দোয়া করলে ওই দোয়ার ভিতরে আল্লাহ আমারও সামিল করে নেবে। এই জন্য এজমালি কবর এক জায়গায় শোয়া, এটাও ভাগ্যবান মানুষের একটা আলামত। আল্লাহ তাআলা এই উদ্যোগ যারা নিছে তাদের প্রত্যেকের হায়াতে বরকত দিক, আমিন বলে।